নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের 5 থেকে 11ই জানুয়ারি প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে তার বিশ্লেষণ নিয়ে। এই সপ্তাহে আনন্দ, আবেগ ও সম্পর্কের উষ্ণতা থাকলেও সংযম না থাকলে সমস্যাও দেখা দিতে পারে। আপনি সিঙ্গেল হন, প্রেমের সম্পর্কে থাকুন কিংবা বিবাহিত, এই সময় আপনার সিদ্ধান্ত ও আচরণই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক বুঝে নিই। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় যাব। এই সপ্তাহে তুলা রাশির সিঙ্গেলদের জীবনে নিজের জন্য সময় তুলনামূলকভাবে বেশি থাকবে। আপনি নিজের আনন্দ, বিনোদন ও ব্যক্তিগত ইচ্ছা পূরণে বেশি মনোযোগী হতে পারেন। ফলে নতুন কোনো প্রেমের সুযোগ সামনে এলেও আপনি সেটিকে খুব বেশি গুরুত্ব নাও দিতে পারেন। এটি ভালো বা খারাপ দুটোই হতে পারে, নির্ভর করবে আপনার মানসিক অবস্থার উপরে। এই সময় আবেগের ওঠানামা প্রেমের বিষয়ে আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। কখনো আগ্রহ, আবার কখনো উদাসীনতা। এই দ্বন্দ্বের কারণে আপনি স্পষ্ট সিদ্ধান্ত নিতে দেরি করতে পারেন। অতিরিক্ত বিনোদন বা আনন্দে ডুবে থাকলে প্রকৃত অনুভূতিকে উপেক্ষা করার সম্ভাবনাও রয়েছে। তাই এই সপ্তাহে সবচেয়ে জরুরি বিষয় হলো মন স্থির রাখা, আবেগের বশে নয় বরং নিজের চাহিদা ও ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিলে সঠিক পথ বেছে নিতে পারবেন। আর প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য, যেসব তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি আনন্দ ও রোমান্টিক মুহূর্ত নিয়ে আসতে পারে। একসঙ্গে সময় কাটানো, বাইরে ঘোরা বা কোনো বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ আসবে। এতে সম্পর্কের উষ্ণতা বাড়লেও একটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন: অতিরিক্ত ভোগ বা খরচ। অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতা নিয়ে সঙ্গীর সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। আপনি যদি নিজের আনন্দকে অগ্রাধিকার দিয়ে অথবা অগ্রাধিকার দিতে গিয়ে সঙ্গীর আবেগ বা বাস্তব চিন্তাকে উপেক্ষা করেন, তাহলে ছোট বিষয় বড় সমস্যার রূপ নিতে পারে। এই সপ্তাহে সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা খুবই জরুরি। সময়কে সঠিকভাবে ব্যবহার করা, কথা বলার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করতে পারলে সম্পর্ক আরো গভীর হবে। আবেগ নিয়ন্ত্রণে রাখলে প্রেমের স্থায়িত্ব বজায় থাকবে। আর বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি, দেখা যায় তুলা রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে সুখের একাধিক উপলক্ষ আসতে পারে। বিশেষ করে সন্তানের সাফল্য বা কোনো অর্জন আপনাকে গর্বিত করবে এবং সংসারে আনন্দের পরিবেশ তৈরি হবে। পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের সম্পর্ককে আরো শক্ত করবে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: অর্থ অপচয়। আনন্দের মুহূর্তে অতিরিক্ত খরচ করলে পরবর্তীতে সংসারে চাপ সৃষ্টি হতে পারে। তাই সংযমী জীবনযাপন এই সময়ে দাম্পত্য জীবনের স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। জীবনসঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা এবং যৌথ সিদ্ধান্ত নিলে সংসারে বিশ্বাস ও শান্তি বজায় থাকবে। সংযম ও বোঝাপড়াই এই সপ্তাহে আপনার দাম্পত্য সুখের মূল চাবিকাঠি। বিশেষ উপায় এবং সতর্কতা যদি আমরা বলি, এই সপ্তাহে তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত আবেগ, ভোগ বা অপ্রয়োজনীয় খরচ আপনাকে অস্থির করে তুলতে পারে, যা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নিজেকে ও পরিবেশকে স্থির রাখতে একটি আধ্যাত্মিক উপায় অনুসরণ করা উপকারী হবে। শুক্রবার দেবী লক্ষ্মীর উপদেশে একটি যজ্ঞ বা হবন করুন। এতে অপ্রয়োজনীয় খরচ কমবে, মানসিক অস্থিরতা দূর হবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। নিয়মিত এই উপায় মানলে প্রেম ও দাম্পত্য জীবনে সৌহার্দ্য ও স্থিতি সৌভাগ্য বৃদ্ধি করবে। আর আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।